যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজস্ব দলের প্রতীকে, এমন একটি বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইনের সংশোধনে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। যদিও এই আরপিও সংশোধনীতে মত নেই বিএনপির। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও লড়তে হবে নিজস্ব দলীয় প্রতীকে, এ বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এ বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে, এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়া বৃহস্পতিবার অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে এই আরপিও সংশোধনের কিছু ধারার সাথে সম্মত নয় বিএনপি। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল, তবে যেভাবে পাশ করা হলো তাতে আপত্তি জানিয়ে পুনর্বিবেচনার জন্য এই বিষয়ে চিঠি দেবে বিএনপি। যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলোর নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব। বড় জোট গঠনের প্রক্রিয়া আছে বিএনপি, এমনটা জানিয়ে তিনি বলেন, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এইখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না। আর এ মাসের মধ্যেই 200 আসনের জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফরমালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আমরা সাক্ষাৎকার নিচ্ছি, কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে। নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, সরাসরি কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি তারা। জাতীয় উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতাটা বজায় থাকে এই আবেদন আমরা করেছি। আর ছাত্র উপদেষ্টা যে 2 জন আছে তাদের বিষয়ে আমরা সরাসরি কোনো কথা বলিনি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। রাজনৈতিক জোটের মধ্যে যে ছোট ছোট দলগুলি নির্বাচন করে তাদের ওই প্রতীক দিয়েই, তাতে করে তারা একটা পার পেয়ে যায়। আর যদি নিজস্ব প্রতীক দিয়ে নির্বাচন করে তাহলে তাদের আসল অ্যাক্টিভিটিসটা ফুটে উঠবে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা সঠিক সিদ্ধান্ত। জোটবদ্ধভাবে যে নির্বাচন যেটা করলে এটা একটা নতুন দিনের সূচনা। এই আইনটা আগে ছিল না, এতে অনেক অস্বচ্ছতা ছিল। প্রার্থীর এলাকার যে পরিস্থিতি এবং তার যে ওপিনিয়ন সেটা নিজের মাধ্যমে প্রকাশ করতে পারবে, কোনো দলের মাধ্যমে না। যার সাথে জোট হোক সেটা ম্যাটার না। ধানের শীষ হোক, এনসিপি হোক, এটা নিয়ে যদি সে এখানে দাঁড়ায় তাহলে তো লাভটা তো কিছুই হইল না। তো আমি চাচ্ছি যে সিস্টেম ওয়েতে কাজ করেছে জাতীয় নির্বাচনে,
ওই নির্বাচন কমিশন ওই সিস্টেমটা যদি করে, তার নিজস্ব প্রতীক নিয়ে যদি সে দাঁড়ায়, তাহলে তাকে চিনবে, জনগণ জানবে, বুঝবে যে তার কতটুক মানে জনগণের সে সেবক। আরপিও যে সংশোধনী হয়েছে, সংশোধনীতে দেখা যাচ্ছে যে জোটবদ্ধ হলেও আগে দেখা যাচ্ছে তাদের একটা নির্বাচনী প্রতীক ঐক্যবদ্ধভাবে হয়েছে, এখন আলাদা আলাদা তাদের নিজস্ব দলের প্রতীক, মানে দলের জন্য ভোটটা হবে। এটা একটা ভালো দিক যে অন্তত দলকে দেখা যাবে, দলের ভোটটা কীরকম আসলো, কিন্তু ব্যক্তিকে তো আর হাইলাইট করা হলো না। দলীয় প্রতীকে নির্বাচন করে, সেক্ষেত্রে যেই দল নির্বাচনে আসতেছে তার একটা অপরচুনিটি থেকে যায়, কারণ তাকে নিজেকে পরবর্তীতে মানে বড় দলে কনভার্ট করার একটা সুযোগ থেকে যায়। এই হিসাবে আমার মনে হয় যে যদিও জোট হয়, প্রত্যেকটা দলীয় প্রতীকে যারা নির্বাচন করে তাহলে এটা একটা ভালো মানে অপরচুনিটি হয়। জোটের প্রতীকে না করে যার যার যে প্রতীক আছে ওইটাই করা উচিত, কারণ হচ্ছে স্থানীয়ভাবে মানুষ একজনকে পছন্দ করে, জোটের কারণে সে যদি নমিনেশন না পায়, সে স্বতন্ত্র থেকে করলে হয়তো তার জনপ্রিয়তার কারণে পাশ করতে পারে। সেই হিসাবে আমার মনে হয় দলীয় প্রতীকে দেওয়া উচিত, জোটের দেওয়া উচিত না। জোটের প্রার্থী হলো লড়তে হবে ভোটে, নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি, বলেছেন সালাউদ্দিন আহমেদ। আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন, জানাবো সাধারণ মানুষের মতামত। ছোট দলগুলো বাংলাদেশে জোটবদ্ধ হওয়ার কারণটা কি? জোটবদ্ধ হওয়ার কারণটা হলো যে একটা বড় জোটের যে বাংলাদেশের জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে তারা নিজেদের মধ্যে নিয়ে জাতীয় সংসদে জয়লাভ করার উদ্দেশ্যেই কিন্তু জোটবদ্ধ হওয়া। এই জোটবদ্ধ হওয়াতে যদি তারা প্রতীকই না পায় বা সেই লাভজনক বিষয়টা যদি তারা ব্যবহারই করতে না পারে, তাহলে জোটবদ্ধ হওয়ার আসল সার্থকতাই থাকলো না। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ দলের চেয়েও প্রতীক পছন্দ করে, আবার প্রতীকের চেয়েও দল সব মিলে একটা আরেকটার পরিপূরক। সেই ক্ষেত্রে জোটবদ্ধ যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে ওরা যে দল থেকে এসেছে সেই দলের নির্দিষ্ট একটি প্রতীক রয়েছে এবং তারা এই জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আমি মনে করি যে সে তার নিজের প্রতীকেই নির্বাচন করবে। যে যে দল রয়েছে তাদের নিজস্ব একটা আইডিওলজি রয়েছে, তাদের নিজস্ব একটা মতামত রয়েছে, নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে, নিজস্ব একটা দলের গঠনতন্ত্র রয়েছে, তাকে সেইভাবে কাজটা করা উচিত। প্রয়োজনে সে অল্প হোক, সেখান থেকে ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে মানুষের মতামতের একটা যথার্থতা তৈরি হবে, মানুষ কত পার্সেন্ট আসলে তার পক্ষে সে তৈরি হবে। আমার মনে হয় নিজের দলেই করা উচিত, নিজেদের মার্কাতে করা উচিত। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আপনাদের সাথে রয়েছি আমি হাসান মজুমদার বাবলু। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি। এ বিষয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ কি বলছেন? প্রত্যেকটা দল তার প্রতীক নিয়ে নির্বাচন করলে জনগণ যেমন চিনে এবং দলও পরিচিত হয়, মার্কাও পরিচিত হয়। সরকার আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক, এটা গ্রহণযোগ্য। প্রতিটা পার্টি বা দল তার একটা প্রতীক থাকে, তো যার প্রতীক নিয়ে সে নির্বাচন করুক, আর সরকারও সেটা চাইছে, আমাদের সেটা সাপোর্ট করা উচিত। যার যার পার্টি নিয়ে, যার যার প্রতীক নিয়ে প্রত্যেকে ইলেকশন করুক এবং প্রতীকের এবং পার্টির পরিচয় জ্ঞাপন করুক। যে আরপিও সংশোধন করছে এটা আমরা বিরোধিতা করি। এখন আমাদের যারা জোটের যারা একসাথে বসছে, একসাথে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হয় সেটাই আমরা চাই। শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চিনছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।